নমস্কার বন্ধুরা, মনির টাইমলাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আমরা এসেছি সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে। এটা একদম আমাদের বাড়ির পাশেই। বিকেলবেলা কিছু করার ছিল না, ছুটির দিন ছিল, তাই আজকে আমরা চলে এসেছি খালি এখানে একটু বসে সময় কাটানোর জন্য। আপনারাও সাথে থাকুন, দেখুন এই জায়গাটা কত সুন্দর। আজকে আমরা এসেছি সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে। এটি বরিবলি ইস্টে রয়েছে। বরিবলি স্টেশন থেকে এটি প্রায় 1 কিলোমিটার দূরেই অবস্থিত। এখানে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে আসার জন্য যে টিকিট মূল্য, তার সব কিছু এখানে দেয়া রয়েছে। আর যেসব রুল রেগুলেশন আছে, যেগুলো আমাদেরকে ভিজিটারদেরকে ফলো করে ভেতরে যেতে হবে, সেগুলো এখানে লেখা রয়েছে। আমরা এখানে মেট্রোতে করেও আসতে পারি, তবে তার জন্য আমাদেরকে রাষ্ট্রীয় উদ্যান স্টেশনে নেমে এখানে আসতে হবে। আরেকটা কথা মাথায় রাখতে হবে এখানে এলে, যে এখানে নেটওয়ার্ক ধরে না, তাই আমরা অনলাইন পেমেন্ট করতে পারবো না। আমাদেরকে অবশ্যই সাথে করে ক্যাশ নিয়ে আসতে হবে। আর ম্যাপ জানতে হলে আগের থেকে আমাদেরকে ম্যাপ ডাউনলোড করে আসতে হবে। যাই হোক, আমরা এরপর ন্যাশনাল পার্কের ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ মূল্য পার পার্সন 94 রুপিস। ভেতরে গিয়ে আরও অনেক রকম সাফারি রয়েছে, লায়ন সাফারি, টাইগার সাফারি, এবং কানহেরি কেভসে যাওয়ার জন্যও বাস রয়েছে। কানহেরি কেভস হলো একটা এনসিয়েন্ট বুদ্ধিস্ট কেভ। সেখানে গেলে ঐতিহাসিক বিভিন্ন জিনিস জানা যায়। তবে আজকে আমরা সেই দিকে যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি ওপরের দিকে গান্ধীচটি নামক একটা জায়গায়। সেইখান থেকে গোটা ন্যাশনাল পার্কের ভিউটা ওপর থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। আর একদমই নীরবতাপূর্ণ জায়গাটা, তাই সেখানে খুব ভালো লাগে। আজকের ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু মনসুনের সময় এই জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। চারিদিকে সবুজ গাছপালা, ঝর্ণা, পাখির ডাক, সব কিছু নিয়ে একটা অসাধারণ প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়, যেটা খুবই সুন্দর লাগে। এখানে এর আগেও আমি অনেকবার এসেছি, কিন্তু তখন তো আর আপনারা আমার সাথে ছিলেন না। এখন আপনারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আমার সাথে আছেন, তাই আরও বেশি ভালো লাগছে। এখানে এই যে সাদা বোগেনভিলা ফুলগুলো মাটিতে পড়ে রয়েছে, ভীষণ সুন্দর দেখাচ্ছে। এই যে আমরা চলেই এসেছি, আর একটু। আমরা এখন যাচ্ছি গান্ধী পয়েন্টের দিকে। সেখানে কিছুই নয়, একটু বাচ্চাদের বসার জন্য জায়গা রয়েছে, খেলার। আর একটু ওই জায়গা থেকে পুরো ন্যাশনাল পার্কটা খুব সুন্দরভাবে দেখা যায়।
একটু এগিয়ে গেলেই এখানে সাইডের দিকে অ্যাকোরিয়াম রয়েছে আর ছোট ছোট পদ্ম ফুলের গাছ রয়েছে। এই জায়গাটা খুবই সুন্দর, ওপরে বসার জায়গাও রয়েছে, বাচ্চাদের জন্য একটা গার্ডেন রয়েছে নিচের দিকে। এই গার্ডেনের মধ্যে সাধারণ ভিজিটরদের প্রবেশ নিষেধ, কেননা এখানে বিভিন্ন রকম ভেষজ উদ্ভিদের চাষ হয় যেটা থেকে ওষুধ তৈরি হয়। কিছু মানুষ রয়েছে এর দেখাশুনো করার জন্য, আমরা বাইরে থেকে দেখলাম, এটা আগে দেখিনি, এটা এই প্রথম দেখলাম। এর আগেও আমরা অনেকবার এখানে এসেছি কিন্তু এটা সম্বন্ধে জানাও ছিল না, আর আগে কখনো এরকম দেখিও নি। এটা এই প্রথম দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের ওষুধের গাছ চাষ হয়। এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। নিচে দু সাইডেই বাচ্চাদের খেলার জন্য জায়গা রয়েছে, আর আমরা যারা পিকনিক করতে আসি এখানে পিকনিক করার জন্য খুব সুন্দর জায়গা রয়েছে, জলের সুব্যবস্থা রয়েছে, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এরিয়া। একটি নদীর উপর এটি একটি ব্রিজ, আমরা এখন ব্রিজ ক্রস করে ওপারে যাচ্ছি। আসলে আমরা শহরের ইটকাট পাথরের জনজীবনে থেকে থেকে নেচার জিনিসটা উপভোগ করতে খুব কম পাই, সেই জন্য আমরা প্রত্যেকেই একটু নেচারের কাছাকাছি আসতে চাই, সবুজে ঘেরা জায়গায় থাকতে চাই, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাই। তাই আমাদের এইসব জায়গা খুব টানে, ভালোও লাগে আসতে। আর এখানে নদীতে আগে বোটিং করা হতো, এখনও বোটিং করা হয়, কিন্তু নদীতে এখন জল নেই, বৃষ্টির জলে যখন ভরে যাবে তখন আবার বোটিং চালু হবে। আমরা হাঁটতে হাঁটতে আমাদেরকে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তাই চোখের সামনে এত কিছু চাট দেখে আমরা নিজেদেরকে ধরে রাখতে পারছিলাম না, তাই আমরা দাঁড়িয়ে পড়লাম চাট খেতে, আর চাট নিয়ে গাছের তলায় বসে পড়লাম।
এরপর আমরা গেলাম ক্যাট ওরিয়েন্টেশন সেন্টারে। এটি নতুন চালু হয়েছে। এখানে এক সময়কার জীবিত ক্যাট প্রজাতির পশু আর পাখিদের স্কিনকে তাদের মৃত্যুর পর হুবহু স্টাফ করে সেই পশুটির রূপ দেওয়া হয়, যেমন তারা একসময় জীবিত অবস্থায় ছিল। এই পদ্ধতিকে ট্যাক্সিডার্মি বলা হয়। বরিবলিতে অবস্থিত সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের মধ্যে এই ট্যাক্সিডার্মি মিউজিয়াম হলো ভারতবর্ষের মধ্যে প্রথম ট্যাক্সিডার্মি মিউজিয়াম। এই পদ্ধতির মাধ্যমে কোনো পশু বা পাখির প্রজাতিকে এই পদ্ধতিতে প্রিজার্ভ করে নতুন প্রজন্মের কাছে ইনফরমেশন পৌঁছে দেওয়া হয়। এছাড়াও এখানে রয়েছে অর্কিড সেন্টার, যেখানে বিভিন্ন প্রজাতির অর্কিড দেখতে পাওয়া যায়। আগেই বলেছি যে জায়গাটা এতটাই বড় যে একদিনে পুরোটা ঘোরা সম্ভব নয়, তাই আমরা আজ এখন ফিরে যাচ্ছি। আর 6টা বেজে গেছিল, পার্ক বন্ধ হওয়ার সময়ও হয়ে গেছিল। গার্ড বারবার বাঁশি বাজাচ্ছিল। হঠাৎ যেতে যেতে আমরা দেখলাম একদল হরিণ বের হচ্ছে ওই পাশের যে নদীটা রয়েছে ওর ধারে। এদেরকে দেখে খুব ভালো লাগছিল, যাওয়ার সময় মনটা ভরে গেছিল। এরপর আমরা কাছের একটা রেস্টুরেন্টে গেলাম রাতের খাবার খাওয়ার জন্য। সেখানে রাতের খাবার শেষ করে আমরা আমাদের বাড়ির পাশেই একটা গার্ডেন রয়েছে, সেখানে একটু হাঁটাহাঁটি করে নিলাম।
আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। নমস্কার।